যেটা বলছিলাম ভাইয়েরা, ইমানের পরে আল্লাহর ওলি হতে কি লাগবে? ইমানের পরে কি লাগবে ভাইরা? তাকওয়া। তাকওয়ার ব্যাপারে ছোট্ট একটা কথা আপনাদের বলবো। আপনারা সবাই ফুরফুরার পীর সাহেবের মুরিদ, আল্লাহওয়ালা মানুষ। একটা দুটো তাকওয়ার কথা বলবো, একটা বললে হবে না, দুটো বলবো। আপনার মাথায় টুপি আছে, আছে না? আপনি সুন্নত মতো দাড়ি রেখেছেন, রাখেননি? আপনার মাথার টুপি ফরজ না সুন্নত? আর আপনার স্ত্রী এবং আপনার মেয়ের মাথার কাপড় ফরজ না সুন্নত? আপনার মাথায় টুপি আছে, মাশাআল্লাহ, পাগড়িও আছে, কিন্তু আপনার স্ত্রী আপনার মেয়ে টুপিও মাথায় কোনো কাপড় নেই, ওড়না নেই, পর্দা নেই, বোরকা নেই, ঘরের ভিতরে দেওর ভাসুর দুলাভাইদের সামনে যান, বাইরেও যান মাথায় কাপড় না দিয়ে। আপনার তাকওয়া তো কমপ্লিট। আপনি তো মুত্তাকি। আপনি মুত্তাকি হবেন না? আপনার স্ত্রী এবং মেয়ের মাথায় কাপড় তুলে দেওয়া আপনার জন্য কি? ফরজে আইন। আপনি ফরজে আইন পালন করেননি, আলহামদুলিল্লাহ সুন্নত পালন করেছেন। অসুবিধা আছে? যেটুক অসুবিধা আছে, যেহেতু ফুরফুরার পীরে কামেলের মুরিদ, ওটা পীর সাহেব কভার করে নিতে পারবেন, পারবেন না? হাজরিন, আত্মপ্রবঞ্চনা করে কোনো লাভ নেই। দুর্ভাগ্য, আমার মরহুম পীর সাহেব হুজুর মাঝে মাঝে বলতেন, বাবারা দেখো, 20-30 বছর আব্বার কাছে এসেছে। আমি বাংলাদেশে 98 সালে প্রায় 2-3 মাস হুজুরের সাথে একই গাড়িতে কান ধরে টেনে নিয়ে বেড়াইছেন, মাহফিল করে বেড়াইছেন, আর একই গাড়িতে থাকতাম। অনেক সময় বসে বসে অনেক কথা বলতেন। বলে, দেখো বাবা, আমার বাবার ওয়াজ শুনেছে, আমার ওয়াজ শুনেছে, পানি পড়া নিয়ে যাচ্ছে, নামাজটা ঠিক করে পড়তে পারে না, পর্দাটা ঠিক করে করে না। আমি কেন বলবো না যে তোমরা একটু চবলিগে যাই নামাজটা শিখে এসো? ওদের মুরিদ হওয়া আমার জরুরি না ওদের জান্নাতে যাওয়া আমার জরুরি? তা আপনি পীরের মুরিদ হয়েছেন, আপনার স্ত্রী পর্দা করেন না, আপনার তাকওয়া হবে তো? হাজরিন, আল্লাহ মেয়েদের বাইরে যাওয়া নিষেধ করেননি। আপনার মেয়ে কর্ম করবে, সংসারের কর্ম করবে, বাড়িতে দেওয়ার বাসুরে জয়েন্ট ফ্যামিলি তাদের সামনে যাবে, কর্ম করবে, মাটি কাটবে, সব করবে, পর্দা সহ করবে। কোনো মেয়ে যদি মাথার চুল বের করে, কান ঘাড় গলা বের করে বাইরে যান, ঘরের ভিতরে দূরের আত্মীয়দের সামনে যান, প্রতিটি সেকেন্ডে একটা করে জিনা করার মতো কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হতে থাকে। তার স্বামীর আমলনামায় লেখা হবে একইভাবে। হাজরিন, আর কোনো মেয়ে বাড়ির ভিতরে জয়েন্ট ফ্যামিলি, আত্মীয় স্বজন এসেছে, কাজ করতে হবে, তাড়াতাড়ি বুরকাটা পরে নিয়ে কাজ করছে, খাবার বেড়ে দিয়েছে, রান্না করছে, বাইরে গিয়েছে, এই পর্দা করে বাইরে গিয়েছে, প্রতি সেকেন্ডে তার একটা করে ফরজ ইবাদত পালনের সওয়াব আমলনামায় লেখা হবে। হাজরিন, যে কথা বলছিলাম ভাইরা, কাজেই যদি আল্লাহর জান্নাতে যেতে চান, ফাঁকি দিয়ে লাভ নেই ভাইরা। কাকে প্রতারণা করছেন? আমাদেরকে হাদিয়া দিচ্ছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনার জান্নাত কে দেখবে?